সন্দেশখালীর 4টি জায়গা থেকে প্রত্যাহার করা হলো 144 ধারা। যে 19টি জায়গায় 144 ধারা ছিল, সেই 19টি জায়গার মধ্যে 4টি জায়গা থেকে 144 ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কিছুদিন আগে এই 19টি জায়গায় নিরাপত্তাজনিত কারণে 144 ধারা বহাল করা হয়েছিল, কিন্তু এবার সেই 119টি জায়গার মধ্যে 4টি জায়গা থেকে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে রয়েছে। সমীরণ, আমরা জানি কিছুদিন আগে সন্দেশখালী বিস্তীর্ণ অঞ্চল জুড়ে 144 ধারা জারি করা হয়েছিল, তারপর কলকাতা হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়ে রাজ্য পুলিশ এবং রাজ্য প্রশাসন। তারপর 19টি জায়গা চিহ্নিত করে 144 ধারা নতুন করে বলবৎ করা হয়, আর এবার সেই 19টির মধ্যে 4টি জায়গা থেকে প্রত্যাহার করা হলো। কি বলছে পুলিশ? গত 13ই ফেব্রুয়ারি রাত্রি 11:45 থেকে 19শে ফেব্রুয়ারি অর্থাৎ আজ মধ্যরাত পর্যন্ত সন্দেশখালী 2 নম্বর ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতের 19টি জায়গা চিহ্নিত করা হয়েছিল। সেখানে 500 মিটার ব্যাসার্ধ জুড়ে 144 ধারা জারি করা হয়েছিল। এবং গত কয়েকদিন ধরে তুমি দেখেছো যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল তারা ঢুকতে পারছিল না সন্দেশখালীতে, এবং সেই নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। এবং আজকে জেলা প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আজ দুপুর 12টা থেকে 21শে ফেব্রুয়ারি দুপুর 12টা পর্যন্ত মোট 15টি জায়গায় 144 ধারা থাকবে। এবং তার মধ্যে থেকে যেটা বাদ গেছে সেটা হচ্ছে মণিপুর গ্রাম পঞ্চায়েতের গোপালের ঘাট, যেখানে 144 ধারা জারি করা হয়েছিল, দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতের দাউদপুর, এবং এর পাশাপাশি বেরমজুর গ্রাম পঞ্চায়েতের বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আতাপুর এবং ফুলেপাড়া, এই 4টি জায়গা থেকে 144 ধারা তুলে নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। এবং এই যে নির্দেশ সেটা আগামী 21শে ফেব্রুয়ারি দুপুর 12টা পর্যন্ত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। তুমি জানো যে এই সন্দেশখালী 2 নম্বর ব্লক সন্দেশখালী থানার অন্তর্গত, যেটা সেখানে গ্রামবাসীদের বিক্ষোভ এবং নানা ধরনের অশান্তির ঘটনা ঘটেছে। গত 7 তারিখে সন্দেশখালী থানা সংলগ্ন এলাকা, সেখানে ত্রিমণিতে গ্রামবাসীদের বিক্ষোভ, তার সঙ্গে তৃণমূল সমর্থকদের সংঘর্ষ, সেই সংঘর্ষে বেশ কয়েকজন জখম। এবং তার পাশাপাশি সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রেপ্তার হয়েছেন শিবপ্রসাদ হাজরা, তার পোল্ট্রি ফার্মে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। এবং 9 তারিখে দেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের দেলিয়াখালীতে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার পোল্ট্রি ফার্ম, বাড়ি এবং বাগান বাড়িতে হামলা চালানোর ঘটনা ঘটে। একাধিক হিংসাত্মক ঘটনা ঘটে, এবং তার ফলে উদ্বিগ্ন জেলা প্রশাসনের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবং এই 4টি জায়গা থেকে 144 ধারা তুলে নেওয়া হয়েছে, এবং 15টি জায়গা আগামী 21 ফেব্রুয়ারি বেলা 12টা পর্যন্ত 144 ধারা জারি থাকবে, এমনটাই জানানো হয়েছে। সৌমেন, ধন্যবাদ সমীরণ। রাজ্য সরকারের ক্যাম্পে প্রথম দিনেই ডাবল সেঞ্চুরি। রাজ্য সরকারের যে ক্যাম্প করা হয়েছে, প্রথম দিনেই 196টি অভিযোগ জানালেন সন্দেশখালীর বাসিন্দারা। সন্দেশখালীর বাসিন্দাদের অভিযোগ শুনতে রাজ্য সরকারের 6টি ক্যাম্প হয়, প্রথম দিনেই 196টি অভিযোগ জমা পড়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। পার্থপ্রতিম, অর্থাৎ সংবাদ মাধ্যমের সামনে যে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছিল, এবার খাতায় কলমে তার থেকেও বেশি অভিযোগ সামনে আসছে। দেখো, একেবারে আমরা দেখলাম কি আজকে সকাল থেকে যে প্রায় 6টি জায়গায় ক্যাম্প করা হয়েছিল, সকাল থেকে ক্যাম্পগুলি সম্পূর্ণ ফাঁকা যাচ্ছিল। তার পরবর্তীকালে প্রচার শুরু হয়। আমরা দেখলাম ভিডিও, তিনি বাইরে বেরিয়ে কিন্তু অনেককেই বোঝান যে অভিযোগ জমা দেওয়ার জন্য। এবং তারপরে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রথম দিনে যে ক্যাম্প হয়, সেই ক্যাম্পে মোট 6টি জায়গায় প্রায় ডবল সেঞ্চুরি হয়েছে অভিযোগের, এবং 196খানা অভিযোগ সেই ক্যাম্পে জমা পড়েছে, যার অধিকাংশই যেমনটা জানানো হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে, সেটা হচ্ছে জমি জমা সংক্রান্ত বিষয় অভিযোগ, সেটা কিন্তু জমা পড়েছে। কারোর অভিযোগ হচ্ছে জোর করে তার জমি কেড়ে নেওয়া, কারো অভিযোগ হচ্ছে জমি চাষের জমিতে জোর করে সেখানে কিন্তু একেবারে তাদের অনিচ্ছা সত্ত্বেও সেখানে একেবারে জবরদখল করে ভেড়ি বানানো, সেখানে জল ঢুকিয়ে দেওয়া। কারোর অভিযোগ হচ্ছে কার্যত জমি যেটা নেওয়া হয়েছিল ভেরি করার জন্য, যে টাকা দেওয়া পড়েছিল সেই টাকা না দেওয়া। এই রকম কিন্তু একের পর এক যে অভিযোগ, সেই অভিযোগগুলো জমা পড়েছে। 196 অভিযোগ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সন্দেশখালী ব্লক 2-তে যে জায়গায় একেবারে একের পর এক অভিযোগগুলো সামনে আসছিল, সেই 196টা অভিযোগ কিন্তু আজকে জমা পড়লো প্রথম দিনেই। ধন্যবাদ পার্থ।